আমরা যারা বাইরে থাকি তারা মায়ের হাতের রান্না বড্ড বেশি মিস করি। আজ থাকলো একদম আমার মায়ের মতো ফুলকপি দিয়ে মাছের ঝোলের রেসিপি। মা একটা স্পেশাল তড়কা লাগায় যাতে এই ফুলকপি দিয়ে মাছের ঝোলের রেসিপির টেস্ট আরও 100 গুণ বেড়ে যায়। কি সেই সিক্রেট তড়কা? জানতে হলে ভিডিওটা পুরোটা মন দিয়ে দেখতে থাকো। শুরুতেই মাছের পিসগুলোতে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য নুন আর সামান্য সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার একইভাবে ডুমো ডুমো করে কাটা ফুলকপি আর লম্বা করে কাটা আলুতে 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখন ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে তেল থেকে ধোঁয়া যখন বেরোবে দিয়ে দেব ম্যারিনেটেড মাছগুলো। এক পিঠ ভাজা হলে উল্টে আর এক পিঠ ভেজে নেব। এখানে মাছ আমাদের খুব কড়া করে ভাজার দরকার নেই, একটু লাল করে ভেজে নিলেই হবে। মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই ম্যারিনেটেড আলুগুলো দিয়ে ভালো করে ভেজে তুলে নিলাম। এখন আবার একইভাবে ফুলকপিগুলোও ভেজে নিলাম ওই তেলে। তোমরা চাইলে এই ভাজাভাজিগুলো সাদা তেলেও করতে পারো, তবে সর্ষের তেলে করলে স্বাদটা বেশি ভালো হয়। এখন আবার কড়াইতে এই ভাজা তেলটার সাথে আরও 1 টেবিল চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি। প্রথমেই ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো ছোট এলাচ, 3টি লবঙ্গ, 1টি দারচিনি ও 1/2 চা চামচ গোটা জিরে। আর যেটা দিলাম সেটা হলো 1টি তেজপাতা। ফোড়নগুলো কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়ে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ বাদামি করে ভাজা হলে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেব 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। আর টমেটো যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য দিলাম সামান্য নুন। টমেটো এখন আমাদের বেশ সফট হয়ে গেছে, তাই দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো, ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ ধনে জিরে গুঁড়ো আর 1 চা চামচ ভাজা মশলা গুঁড়ো। এই ভাজা মশলা মানে ওই ড্রাই রোস্ট করা গোটা ধনে, গোটা জিরে, মৌরি ও শুকনো লঙ্কা। আর স্বাদটাকে ব্যালেন্স করতে দিয়ে দিলাম সামান্য চিনি। আর নুন তো দিতেই হবে, তাই দিলাম স্বাদ মতো নুন। এছাড়াও দেব 2-3টে কাঁচা লঙ্কা কুচি। সামান্য জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে।
মশলা থেকে তেল ছাড়লে দিয়ে দেব ভেজে রাখা আলু ও ফুলকপি। সবজিগুলোকে মশলার সাথে একটুখানি কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব, সবজিগুলো যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। আর এই সময় দিয়ে দেব এক মুঠো মটরশুঁটি। তবে জলটা বুঝে দিতে হবে, যাতে সবজি সিদ্ধ হবার পরেও বেশ খানিকটা ঝোল থাকে। এইখানে তোমাদের একটা মজার কথা বলি, আমার বাবা রান্না তো একদমই পারেন না। আমিও যখন কলেজে পড়তাম কিছুই পারতাম না সেভাবে বানাতে। একদিন মাও ছিল না বাড়িতে, বাবাকে বলি মাছের ঝোল করব, কিভাবে বানাতে হয় বলো। বাবা বলে ঝোল মানে যতজন মেম্বার সেই অনুযায়ী 1 বাটি করে জল দিয়ে দাও, আর ঝাল করলে সামান্য জল দিলেই হবে। আমার বাড়িতে ছিল 4 জন মেম্বার, সেই জন্য বাবার কথা মতো আমি বড় বাটির ভর্তি 4 বাটি জল দিয়েছিলাম। সে কি কাণ্ড, ছোট কড়াইতে জল তো আমার ধরেই না। বুঝেই নাও তাহলে সেই ঝোলটা কেমন খেতে হয়েছিল। এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো, আর সাথে সাথেই দিলাম স্লাইস করে কাটা একটা টমেটো। এই শেষে আবার টমেটো দিলে স্বাদটা বেশ ভালো হয়। ঝোলটাকে ঢেকে দিলাম যাতে টমেটোটা গলে যায়, তবে বেশিক্ষণ মাছকে ঝোলে ফোটানো যাবে না, তাহলে আবার আঁশটে গন্ধ হয়ে যাবে। এবার সেই মায়ের স্পেশাল সিক্রেট তড়কাটা দেবার পালা। একটা তড়কা প্যানে সামান্য সর্ষের তেল নিয়ে দিয়ে দেব 1/2 চা চামচ 5 ফোড়ন। কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিয়েই ফুটতে থাকা ঝোলে এই তড়কাটা অ্যাড করে দিলাম। এরপর 1-2 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের ঝোল অলমোস্ট রেডি। সবশেষে রান্নাটাকে ফিনিশ করলাম 1 মুঠো ধনেপাতা কুচি দিয়ে। আমি এখানে গরম মশলা গুঁড়ো শেষে ইউজ করলাম না, তোমরা চাইলে সামান্য অ্যাড করতে পারো। এই মাছের ঝোলের রেসিপি অবশ্যই তোমরা ট্রাই করো। শীতের দিনে ভাতের সাথে এই ঝোলের জুড়ি মেলা ভাত। তাহলে পরদিন ফিরে আসছি নতুন আর এক রান্না নিয়ে। ততক্ষণ পর্যন্ত জুড়ে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আর রান্না ভালো লাগলে বা খারাপ লাগলেও কমেন্ট করে জানাতে ভুলো না আমায়, যাতে আমি আরো শিখতে পারি তোমাদের থেকে।